হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেল্পফুল ক্রিয়েটিভিটি। আজ মনটা ভীষণ খারাপ, তার কারণটা এখনই তোমরা বুঝতে পারবে। এই যে দেখছো পেন্ডেন্টটা রেডি। হ্যাঁ, যখন এডিট করতে বসি দেখি ভিডিও ক্লিপটাই নেই, পুরোটাই ডিলিট হয়ে গিয়েছে। তারপরে মনে পড়লো অন্য একটি ভিডিও ডিলিট করতে গিয়ে আমি এটা ডিলিট করে ফেলেছি। তাই তোমাদেরকে মেকিং ভিডিওটা আর দিতে পারলাম না। জানি অনেকেই হয়তো ডিসঅ্যাপয়েন্ট হবে, কিন্তু সত্যিই আমার কোনো উপায় নেই। আর নতুন করে বানাবার সময়ও ছিল না, যেহেতু ভিডিও দেওয়ার টাইম আজকেই। তাই ভাবলাম যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর সাথে এমন একটা উপায় বলে দিই যাতে এই পদ্ম ফুল দিয়ে মা দুর্গাটা আমি কীভাবে বানালাম সেটা তোমরা শিখে নিতে পারো। তো সেই উপায়টা কি জানতে হলে ভিডিওর সঙ্গে থাকো। তার আগে আমি একটু বলতে থাকি, আমি এখানে কিন্তু মোল্ডিড ক্লেকে সমপরিমাণে নিয়ে ভালোভাবে মেখে নিয়ে এই পেন্ডেন্টটি রেডি করেছি, এবং এটি ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পরে এটার উপরে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি। আপনারা যে কোনো কোম্পানির অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন। আমি এখানে কালার করার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলবো, কালার করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ক্লের ওপরে কাজ করার ক্ষেত্রে জলটাকে অ্যাভয়েড করা। যতটুকু না দিলে ব্লেন্ড করা যাবে না ততটুকু দিয়েই ব্লেন্ড করতে, আর ততটুকুই জল ব্যবহার করতে। তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আর অনেকে এমন আছেন যারা হয়তো ভার্নিশ অ্যাপ্লাইও করেন না, তাদের ক্ষেত্রেও বলবো আপনারা কিন্তু ভার্নিশ ছাড়াও এই কাজটা করতে পারবেন যখন জল ছাড়া কাজটা করবেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কি কালার ইউজ করেছি এবং কীভাবে করলাম। খুব সিম্পলভাবেই করেছি, তাই তেমন কিছু বলার নেই। এরপরে আমি মা দুর্গার চোখটা এঁকে নিচ্ছি। আর আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে কীভাবে এই পদ্ম ফুল আর মা দুর্গার এই সুন্দর পেন্ডেন্টটি আপনারা বানানো শিখতে পারবেন। তার জন্য আপনাদেরকে এমন কিছুই করতে হবে না। আমার আরেকটি চ্যানেল গয়নার রানী, সেখানে গিয়ে আপনারা এই ধরনের ভিডিও প্রচুর পেয়ে যাবেন। পদ্ম ফুল দিয়ে তো ভিডিও অনেক আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আর আপনারা সুন্দরভাবে মা দুর্গার এই পেন্ডেন্টটি বানানো শিখতে পারবেন, কারণ আমি এরকম অনেকগুলি পেন্ডেন্ট বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি আমার ওই আরেকটি চ্যানেলে। তাই আপনারা আশা করছি সহজ করে দিলাম আপনাদের শেখার পদ্ধতিটা। এরপরে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কালার করাটা প্রায় রেডি। এরপর আমি এটাকে কালারটাকে ড্রাই করে নিয়ে ভার্নিশ অ্যাপ্লাই করে নেব, এবং ততক্ষণের জন্য আমি এখানে টার্সেল রেডি করে নেব। টার্সেল রেডি করার জন্য প্রথমে আমি ডলি সুতো নিয়ে নিয়েছি, এবং সেটাকে এইরকমভাবে পেঁচিয়ে নিয়ে আমি ছোট্ট করে আপনাদেরকে টার্সেল বানানোটা দেখালাম। একই রকম প্রসেসে আমি বড় করে বানিয়েছি। তারপরে লাইলন থ্রেড দিয়ে সেগুলোকে পরপর গেঁথে নেব। এর সাথে আমি কিছু কটন বিডস এবং উডেন বিডস ইউজ করেছি। আপনারা গাঁথার পদ্ধতি দেখতে থাকুন। আর আপনাদেরকে অনুরোধ করবো, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যে পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কী ধরনের গয়না বানানো শিখতে চান। এছাড়াও এই চ্যানেলেই আমি গতদিন দুটি মা দুর্গার গয়না বানানোর ভিডিও দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকেও আইডিয়া নিয়ে এই গয়নাটি বানাতে পারবেন। তো আপনাদেরকে গয়না বানানো তো অনেক সিক্রেট বলে দিলাম, কিন্তু আপনারা কী ধরনের ক্রাফট বানানো দেখতে চান, যেহেতু সামনেই দিওয়ালি, দুর্গাপুজো, তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ইচ্ছেগুলো। আমি সবসময় চেষ্টা করব আপনাদের ইচ্ছেগুলোকে রিক্রিয়েট করে দেখানোর। আজকের জুয়েলারিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে পারে কাজ করার ইচ্ছেটা আরও কোথাও না কোথায় বেড়ে যায়। সবসময় চেষ্টা করব এরকম আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার। আর এখানে যে কানের দুলের প্যাঁচটা কিভাবে লাগাতে হয় পিছনের দিকে স্টানটা, সেটা আমি দেখাচ্ছি। প্রথমে একটু ফেভিকল গ্লু ইউজ করে স্টানটা বসিয়ে দিলাম, তারপরে একটু ক্লে নিয়ে সেটাকে ভালোভাবে কভার করে দেবো। তাহলে কিন্তু এই সুন্দরভাবে পিছনের দিকে স্টানটা লাগানো হয়ে যাবে। তাহলে আজকে আসি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই গয়না রানী চ্যানেলটি ভিজিট করে আসবেন।